নমস্কার। মনটা ভীষণ ভারাক্রান্ত, কারণ বাঙালির একটা ঐতিহ্য ছিল আলাদা। আজকে বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, বাঙালির সম্মান, বাঙালির মাধুর্য, বাঙালির আভিজাত্য, বাঙালির গর্ব সমস্ত যেন ধুলায় লুণ্ঠিত হতে চলেছে। কেন ভারাক্রান্ত মন? পরপর পরপর গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে। এ কোন রাজত্বে আমরা বাস করছি? মানুষের এত সাহস কি করে হচ্ছে একটা মানুষকে পিটাতে পিটাতে মেরে ফেলছে? না হয় একটা মোবাইল চুরি করেছে, না হয় কোনো কিছু চুরি করেছে, চুরির দায়ে প্রাণদণ্ড হতে পারে। মানুষ চুরি কখন করে? অভাব থেকে তো করে। মূল জায়গাটা আসুন। তাহলে অভাব আমরা মানুষের ঘুচাতে পারিনি, এই জায়গাটা স্বীকার করুন যে মানুষের ক্ষুধা, মানুষের অভাব, মানুষের চাহিদা, ন্যূনতম চাহিদা আমরা কিন্তু মেটাতে পারিনি। বাংলায় যে সরকার রয়েছেন, এতদিন 34 বছর বামফ্রন্ট সরকার, তারপর রয়েছে তৃণমূল সরকার। আমরা মুখ দিয়ে যত বড় বড় কথা বলি না কেন যে 90% কাজ করেছি, 100% কাজ করেছি, আমরা কন্যাশ্রী দিচ্ছি, আমরা রূপশ্রী দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, বিভিন্ন রকমের ভাণ্ডার, শ্রী, সাথী, কিন্তু মানুষের ন্যূনতম চাহিদা কিন্তু মেটাতে পারিনি। বেকার সমস্যা কিন্তু বেড়েই চলেছে। আর হকারদের যেভাবে তোলা হলো, এরপর তো ছিনতাই আরম্ভ হবে। যা পাবে তাই ছিনতাই করবে, চুরি করবে, ডাকাতি করবে। এটা হবে। মানুষ তো খেতে চায় এক মুঠো। রাজ্য কোন দিকে যাচ্ছে? রাজ্যের অধিবাসী আপনারা কি ঘুমিয়ে আছেন? তারপর যে তালিবানি শাসন চলছে, আপনারা দেখেছেন চোপড়াতে যে ঘটনা ঘটল। শুধু সন্দেশখালি তো নয়, বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে একান্তে মায়েরা কানতে কানতে কারো পদপ্রান্তে গিয়ে যে আশ্রয় নেবে এমন জায়গাটাও তাদের নেই। কেন? নালিশ করলে আরো বেশি করে পালিশ হবে। পরকীয়া করেছে বলে শত শত মানুষের মধ্যে তাদের বেত্রাঘাত করা হচ্ছে হাত পা বেঁধে। ছি ছি। এই বিষয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর একটি শব্দ উচ্চারিত হল না তার মুখ দিয়ে। যিনি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনিও একজন নারী, যিনি আমাদের শশী পাজাজি, তিনি তো নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনিও একটি কথা বলেননি। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি এটা বললেন কাম্য নয়, এটুক বলেই শেষ। তবু আমি শ্রদ্ধেয় কুণাল দাকে ধন্যবাদ দিই। তিনি বলেছেন যে হাত দিয়ে এত বড় অন্যায় করেছে সে হাত ভেঙে ফেলা উচিত। বাপের বেটার মতো একটা কথা অন্তত বলেছেন আপনি, ধন্যবাদ জানাই আপনাকে। আরে কে কোন দল করে এটা বড় কথা না, অন্যায় যে করবে সেটা অন্যায়, তাতে স্বীকার করতে অসুবিধাটা কি? পুলিশ প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত। পুলিশ কি চিন্তা করছে? তাদের চিন্তাধারা কিন্তু ভুল। চিরকাল থাকবে না হারমাদ বাহিনী, চিরকাল থাকবে না এই তৃণমূল।
একদিন বাংলায় ফুটবেই কিন্তু আনন্দের কোমল ফুল। কারণ কালের চক্র ঘুরছে বক্র, ঘুরতে 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 দেখবেন জায়গা মতো এসে পৌঁছাবে। পাপে পরিপূর্ণ হয়ে গেলে ক্ষমা কেউ পাবে না। চোপড়াতে যা ঘটেছে, একটা নারী একটা পুরুষকে ভালোবাসতেই পারে, সে হিন্দু হোক সে মুসলিম হোক, কারণ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত মানুষের মধ্যেই বিরাজিত। পরকীয়া করেছে, তার জন্য তাদের এইভাবে পিটাতে হবে, এইভাবে নরপশু জানোয়ার। আমার মনে হয় যারা পশু তাদেরও এইরকম অন্তর কখন হতে পারে না। আর তাকে বলছে জেসিবি, বাহ, তার নাম তাজিমুল ইসলাম। ওর যে অন্যায় তার চাইতে বেশি অন্যায় ওই চোপড়ার যিনি বিধায়ক হামিদুর রহমান, তিনি যে কথা বলেছেন, এই কথাটা আপনারা কি ভালো করে শুনেছেন? তিনি বলছেন এটা ইসলাম রাষ্ট্রে এরকম হয়। তার মানে উনি ভেবে নিয়েছেন পশ্চিম বাংলাটা ইসলাম রাষ্ট্র। আগের দিন শুনলাম হাকিম সাহেব, কলকাতার ফিরাদ হাকিম সাহেব, তিনি বলছেন তোমরা এখানে বসেছো ফুটপাতে হকাররা, আমি বসে আছি, পুলিশ যদি আসে পুলিশকে মারবে, পুলিশ তুলতে আসলে ভাঙতে আসলে। তার মানে কি? এরা আইন মানে না। কলকাতা মিনি পাকিস্তান। আর হামিদুর রহমান, তার কাছে পশ্চিম বাংলা ইসলাম রাষ্ট্র। আপনারা কি বলছেন, কি শুনছেন? কি পুলিশ কি করছে, প্রশাসন কি করছে, দিদিমণি কি করছে, সরকারের ভূমিকাটা কি আমি জানতে চাইছি। আমি একজন কবি হিসাবে জানতে চাইছি, বাংলার কবি। এই নারী জাতি সম্পর্কে আমার প্রচুর গান লেখা আছে, মায়েদের সম্পর্কে প্রচুর গান। নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, আমার গানের পদ আছে, ত্রিলোকের শক্তির মূলাধার। আর সেই নারীকে যা করা হলো কুচবিহারে নগ্ন করে, ছি 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 ছি, নগ্ন করে পিটাচ্ছে, রাস্তার পরে ফেলে দিয়ে ভিডিও করছে, জলের মধ্যে দিয়ে চুলির মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে উলঙ্গিনী করে। কোথায় দুর্যোধন, কোথায় দুঃশাসন?